আমি তো কল্পনাই করতে পারি না যে কওমি মাদ্রাসা প্লাস তাবলিগ এটার বাইরে যে এত বড় কাজ, যে এই যে কথাটা আর কি, বা এই যে লাইনটা, কথার লাইনটা, এই লাইনটা মূলত এখানে কেন বলা হয়েছে এইটা খুঁজতে গিয়ে দেখতাম যে ওই যে বয়ানটা যে আছে, বয়ানটা সম্পূর্ণ শুনতাম। দেখেছে বয়ানটা সম্পূর্ণ শোনার পর বুঝলাম যে আমি আসলে এইখানে বুঝাইতে গেলে অনেক কিছু উদাহরণ দেওয়া লাগে। তখন দেখলাম যে আসলে এইটা বিতর্কিত করা, মানে এটা নিয়ে লেখালেখি করা বা ওই বিতর্কিত ছড়ানো, এটা আসলে সম্পূর্ণ, অনেকেই বলে যে মাহফিল অনেক বড় হয়। তো আমি আমার ময়মনসিংহ জেলার একটা বড় মাদ্রাসা আছে, ময়মনসিংহ বড় মাদ্রাসা, ওইখানে একটা মাহফিল হয় একদিন দিনবি। ওই মাহফিলটা অনেক বড় হয়, তো আমি ভাবছিলাম যে হয়তো এই ওরকম হবে বা আরো বড় হবে, কিন্তু অনেকে বলে আর কি। ওই ধারণা নিয়েই সবকিছু, মানে নিজের মনের একটা আবেগ নিয়ে বিভিন্ন বিতর্ক, তারপরে হচ্ছে মাহফিল অনেক বড় হয়। আবার অনেকেই বলে যে এখানে নাকি ওই শিরিক বিদাত বা ইত্যাদি আবিজাবি পূজা মানে মাজার পূজা ইত্যাদি অনেকে অনেক কিছু বলে যে এগুলো হয় কি হয় আর কি। সবকিছু মানে সামনে রেখেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এটা মানে আমার চোখে দেখবো, আর ভুল বলা চলে। আচ্ছা, আপনি তো জেনারেলে পড়াশোনা করেন তাই না? তো আপনি জেনারেলে পড়াশোনা করার পরেও চরমোনাই মাহফিলে আসার কারণটা কি, মানে কি বুঝে আপনি চরমোনাই মাহফিলে আসলেন, এটা একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি নূর মোহাম্মদ জুবাইর হোসেন বলছিলাম। তো আমি এসএসসি পরীক্ষার প্রায় আগে থেকে অনলাইনে টুকটাক ফেসবুকে বিশেষ করে ফিটুত অনেক পোস্ট দেখতাম আর কি। বিভিন্ন বক্তব্যের খন্ড খন্ড অংশ বা এক বাক্য বা দুই বাক্য এরকম বিষয় নিয়ে মানে অনেক কথা হইতো আর কি অনলাইনে। মানে কাদের কথা? অনলাইনে ধরেন বিভিন্ন পোস্টের মাধ্যমে বা বিভিন্ন কমেন্টের মাধ্যমে এইসব মানে দু একটা মানে দেখা গেছে যেগুলো আসলে মূলত উদাহরণ দেওয়া হয়। একটা কাহিনী বুঝাইতে গিয়ে অনেক সময় অনেক বিষয় উদাহরণ দিতে হয় আর কি। অনেক বুঝাইতে গেলেও কিছু কিছু উদাহরণ দেওয়া লাগে। ওইসব উদাহরণের ক্ষেত্রে যে সব উদাহরণ দেওয়া হইতো, ওইগুলা দেখা গেছে শুনতে একটু অন্যরকম লাগতো। তো দেখা গেছে এরকম বেশ বিষয় নিয়ে প্রায় সময় অনলাইনে ফেসবুকে লেখালেখি হইতো, কমেন্টে। মানে কাদের বিষয়টা তো বলেননি। সেটা হচ্ছে পিসাব চরমনাই নিয়ে আর কি। পিসাব চরমনাই মনে করেন এখন তো চরমোনাই কেন্দ্রিক, এটাই তো। হ্যাঁ, পিসাব চরমনাই যে মাহফিল হচ্ছে বা এই তরিকার যে কাজ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। তো মূলত দেখেছি উনি ওয়াজ করতে গেলে বা বুঝাতে গেলে অনেক কিছু উদাহরণ দিয়ে বোঝায় আর কি। তো এই ক্ষেত্রে এগুলো মানে বোঝানোর যে বিষয়বস্তু আছে এগুলো নিয়ে টুকটাক কিছু বিষয় নিয়ে খুব মানে লেখালেখি হতো আর কি। তো আমি ওটা দেখতাম, প্রথম আমি ব্যক্তিগতভাবে এটা রাইট মনে করতাম। তবে আমার মধ্যে একটা বিষয় কাজ করছিল যে তখন ওই লেখালেখিটা মানে আমি দেখতাম, বোঝার চেষ্টা করতাম যে এই যে কথাটা আর কি, বা এই যে লাইনটা, কথার লাইনটা, এই লাইনটা মূলত এখানে কেন বলা হয়েছে এইটা খুঁজতে গিয়ে দেখতাম যে ওই যে বয়ানটা যে আছে, বয়ানটা সম্পূর্ণ শুনতাম। দেখেছে বয়ানটা সম্পূর্ণ শোনার পর বুঝলাম যে আমি আসলে এইখানে বুঝাইতে গেলে অনেক কিছু উদাহরণ দেওয়া লাগে। তখন দেখলাম যে আসলে এইটা বিতর্কিত করা, মানে এটা নিয়ে লেখালেখি করা বা ওই বিতর্কিত ছড়ানো, এটা আসলে সম্পূর্ণ কি বলে মানে ভুল বলা চলে। সেই থেকেই আপনার তখন এরকম মানে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে হতে তারপরে আবার আমাদের উপজেলার অনেক ভাই আছে যারা ইসলামী শাসনতন্ত্র, তখন তো ঈশা ছাত্র আন্দোলন ছিল, তখন ঈশা ছাত্র আন্দোলন ছিল, তারাও মাঝে মধ্যে অনলাইনে কথা বলত। সব মিলে পরে 2021 অগ্রহায়ণের মাহফিলে আমি চরমনায় আসলাম। তো মাহফিলে আসার আগে 2000 কত সালে? 2021 অগ্রহায়ণের মাহফিলে চরমনাইতে আসলাম। তো মাহফিলে আসার আগে আমার একটা চিন্তা ভাবনা ছিল, যেহেতু অনেকেই বলে যে মাহফিল অনেক বড় হয়, তো আমি আমার ময়মনসিংহ জেলার একটা বড় মাদ্রাসা আছে, ময়মনসিংহ বড় মাদ্রাসা, ওইখানে একটা মাহফিল হয় একদিন দিনবি। ওই মাহফিলটা অনেক বড় হয়, তো আমি ভাবছিলাম যে হয়তো এই ওরকম হবে বা আরো বড় হবে, যেহেতু অনেকে বলে আর কি। ওই ধারণা নিয়েই সবকিছু, মানে নিজের মনের একটা আবেগ নিয়ে বিভিন্ন বিতর্ক, তারপরে হচ্ছে মাহফিল অনেক বড় হয়। আবার অনেকেই বলে যে এখানে নাকি ওই শিরিক বিদাত বা ইত্যাদি আবিজাবি পূজা মানে মাজার পূজা ইত্যাদি অনেকে অনেক কিছু বলে যে এগুলো হয় কি হয় আর কি। সবকিছু সামনে রেখেই আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এটা মানে আমার চোখে দেখবো, আর আমার চোখে আমি দেখবো যে এটা কতটুকু। তো এইগুলো নিয়েই পরে 2021 অগ্রহায়ণের মাহফিলে আমি সারা বাংলাদেশে দিনী কাজের বিষয়ে হয়তো দু একটা বিষয় আমি দেখতাম, কওমি মাদ্রাসা প্লাস তাবলিগ। কিন্তু এই দুইটার পাশাপাশি চরমোনাই তরিকার যে এত বড় ক্ষেত্রত সেটা আমার আগে জানা ছিল না। তো এই মাহফিলে আসার পরে আমি এটার বড় পরিমাণে যে কাজটা হয়, তো এটা দেখে আমি সত্যি মানে
আমি আমার ওই মুহূর্তে আমি হতবাক হয়েছিলাম আর কি। কারণ হচ্ছে তো আমি তো কল্পনাই করতে পারি না যে কওমি মাদ্রাসা প্লাস তাবলিগ এটার বাইরে যে এত বড় কাজ। এই 2021 সাল থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিবারই আসা হচ্ছে। আসলে আমার ডিপ্লোমার বিভিন্ন পরীক্ষা দেয়া গেছে এই মাহফিলের আগে পরে হচ্ছে দেখা গেছে মাহফিলের 2 দিন পরে হয়তো মিডটার্ম নইলে ফাইনাল, এরকম একটা অবস্থায় বা মাহফিলের অল্প কিছু আগে থেকে পরীক্ষা শুরু হয়, মাহফিল দেওয়ার আগে দেয়া গেছে। মানে মোট কতবার আসা হয়েছে? এটা নিয়ে আমার 2বার আসা হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর। দেখা হবে, আপনাকে কথা হবে। আসসালামু আলাইকুম।